বাংলাই ধরলাম, মনে করেন যে বাংলায় শবে বরাত বলতে যা বুঝি যে বরকতের রজনী, মুক্তির রজনী, এটাই তো আমরা বুঝি। কোরআন হাদিসে এই পরিভাষার কোনো শব্দ নেই। যেহেতু শাবান মাস কি, এর মাসে আল্লাহর নবীর কাছে এই মাস কেমন মর্যাদাপূর্ণ ছিল, কি আমল করেছেন, কি করতেন, কিংবা আমাদের কিছু বলেছেন কি না, আর আমরা যা করি তা কোরআন হাদিসে আছে কিনা। ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সাদাকাল্লাহ। শাবান মাস, রজব, শাবান, রমজান, পরপর তিনটা মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন লাগনা রমাদান, জাল্লাহ আমাকে রজব এবং শাবানে আমাদেরকে তুমি বরকত দাও, সকলে আমিন। আর আমাদেরকে তুমি রমজানে পৌঁছে দাও, আমিন। বিশেষ করে শাবান মাসের এমনিতেই গুরুত্ব রয়েছে। তার মধ্যে এই মাসের অর্ধ শাবানের রাত্রি যেটা বলা হয় লাইলাতুন নিসফি মিনাশ শাবান, শাবানের মধ্যরাত্রে, সেটার আবার বিশেষ ফজিলত রয়েছে। আবার এই রাতকে কেন্দ্র করে কিছু অতিরিক্ত কথাবার্তা বেদাত চালু আছে। আমরা কথাগুলো জানার চেষ্টা করব যে শাবান মাস কি, এর মাসে আল্লাহর নবীর কাছে এই মাস কেমন মর্যাদাপূর্ণ ছিল, কি আমল করেছেন, কি করতেন, কিংবা আমাদের কিছু বলেছেন কি না, আর আমরা যা করি তা কোরআন হাদিসে আছে কিনা। শান্ত উপস্থিতি, প্রথমে আসি আমি কোরআনে কারিমের সূরা দুখান থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, 3টা। এইখান থেকে কিছু আলোচনা করে তারপরে এখানে যাব ইনশাআল্লাহ। প্রথমত বলি, শবে বরাত বলতে আমরা যা বুঝি, বা শবে বরাত আমাদের কাছে বাংলা শব্দ হয়ে গেছে এখন। তা আমি বাংলাই ধরলাম, মনে করেন যে বাংলায় শবে বরাত বলতে যা বুঝি যে বরকতের রজনী, মুক্তির রজনী, এটাই তো আমরা বুঝি। কোরআন হাদিসে এই পরিভাষার কোনো শব্দ নেই, যেহেতু এটা শব্দটা আরবি না, নাকি? আরবিতে কি আছে? লাইলাতুন নিসফি মিনাশ শাবান। যেমন কিছুটা যদি বলতে যাই, যদি নামাজের কথা বলি, নামাজ কি কোরআনে হাদিসে আছে? আর রোজা কি আছে? নামাজ না, নামাজ রোজা বলে তো নাই। নামাজকে সালাত পাবো, আর রোজাকে সাওম সিয়াম এইভাবে পাবো। এখানে বাংলায় তো আমরা কোরআন হাদিসে পাবো না। তাহলে এটাও কিন্তু শবে বরাত বলতে যা বুঝি, এই শব্দ বলতে যা বুঝি, এই শব্দ কিন্তু কোরআন হাদিসে নাই। এখন প্রথমত আমরা জানার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে কি বলছেন, আর এর দ্বারা মুফাসসিরিন ইকরাম কি বলছেন, আর আমরা এর দ্বারা কি ব্যাখ্যা করে নিয়েছি। হামিম, এগুলো হরফে মুকাত্তাত, বিচ্ছিন্ন বর্ণ, যার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট এই কিতাবের শপথ, আল্লাহ কোরআনে কারীমের শপথ করছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি এক কল্যাণময় রাত্রিতে। আমি এটা হচ্ছে অবশ্যই মানুষের জন্য সতর্ককারী। সুবহানাল্লাহ। ফীহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকীম, এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়। আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন,
আমার আদেশ ক্রমে আমি তো রসুল প্রেরণ করে থাকি, বলেন সুবহানাল্লাহ। এই যে সূরা দুখানের এই 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে থাকেন। এই থেকে আমরা ধারণা করে নিয়েছি শবে বরাত বলতে যা বুঝি এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য লিখে থাকেন, এই থেকে আমরা ধারণা করে নিয়েছি। কারণ কি? কারণ হচ্ছে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ, এই লাইলাতুল মুবারাকাহ বারাকা, এই বরকতের বরাত আমরা মনে করেছি বরকতময় রাত্রে বলতে শবে বরাতের এই রাত্রি হচ্ছে সেই রাত যেই রাত্রে আল্লাহ এটা ভাগ্যকে লিখে থাকে। কিন্তু আসলে কি তাই? এবার গোড় থেকে বোঝেন আয়াতটা আল্লাহ বলছে কি ওয়াল কিতাবিম মুবিন, এই কিতাবের শপথ ইন্না আনজালনাহু ফি লাইলাতাম মুবারাকাতান। তাফসীর কারকগণ বলছেন নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি আর বরকতময় রজনীতে, আর ওই বরকতময় রজনীতে আল্লাহ তাআলা প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়কে স্থির করে। তা কোরআন কোন দিন নাযিল হয়েছে? কোন মাসে কোরআন নাযিল হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজানের সম্মানিত রাত্রি বেলায় রমজান মাসে আমি কোরআনকে নাযিল করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এ থেকে অধিকাংশ মুফাসসিরিন একরাম বলছেন এই লাইলাতুল মুবারাকা বলতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে বুঝিয়েছেন এখানে শবে বরাত বা শাবানের মধ্যরাত বলতে বলেন নাই। এখন আপনাদের মধ্যে একটু দ্বিধা বিভক্তি কাজ করবে অনেকের ভিতরে, স্পষ্ট করার জন্য এবার আমি একটু গোছালো আলোচনার মধ্যে আসি যে শবে বরাত সম্পর্কে কি কি আলোচনা হতে পারে। প্রথম হচ্ছে শবে বরাত শব্দটা আছে কিনা। শবে বরাত বলতে যা বুঝি তার মধ্যে নামাজ পড়া, কত রাকাত নামাজ পড়ে এটা, সেই নামাজে কোন কোন সূরাতে নামাজ পড়া যাবে, হাল্লা রুটি খাওয়া, বাজি ফুটানো, আতশবাজি ফুটানো, এই সমস্ত আলোচনা এর মধ্যে আসতে পারে। এর মধ্যে আমরা এক এক করে আসি। এবার মধ্য শাবানের রজনী লাইলাতুন নিসফি মিনাশ শাবান, এই রাত্রির ব্যাপারে আসি। এখন এই রাত্রির ফজিলত এবং আমল সম্পর্কে আসি। ফজিলতের ব্যাপারে হাদিসগুলো হচ্ছে সহিহ। ফজিলতের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দুই ধরনের বর্ণনা রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম, হঠাৎ করে উঠে দেখি আল্লাহর নবী বিছানায় নাই, তাকে খুঁজতে লাগলাম। একটা বর্ণনা এসেছে আমি যে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোরস্থানে চলে গিয়েছেন তিনি কবরবাসীর জন্য, আর সেই রাত্রে কেঁদে কেঁদে সেই রাত্রি আল্লাহর নবী কবরবাসীর জন্য দোয়া করছে। অন্য একটা হাদিসে এসেছে আমি দেখলাম আল্লাহর নবী সেজদায় পড়ে রয়েছেন, আর সেজদায় গিয়ে তিনি দোয়া করছেন, বলেন সুবহানাল্লাহ। এ থেকে ধারণা করতে পারি এমন হতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন রাত্রিবেলায় উঠে গিয়েছিলেন আর কবরের বাসীর কাছে গিয়ে হয়তো আল্লাহর কাছে সেজদা দিয়ে তিনি দোয়া করতেছিলেন, হতে পারে। তাহলে দুইটা হাদিস একসাথে মিলানো যায়, যায় কিনা বলেন? এই দুইটা হাদিস এইভাবে একসাথে মিলানো যায়। তবে মনে রাখবেন কবরে কিন্তু সেজদা দেওয়া জায়েজ নয়। এটা আল্লাহর নবী আল্লাহর কাছে সেজদা দিয়ে হয়তো মাপ চাইতে পারেন, কিংবা ঘরেও তিনি দিতে পারেন, সেই কথা আমি যাচ্ছি না। তবে দোয়া করার কথা এখানে এসেছে। এরপরে তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহর নবী লাইলাতুন নিসফি মিনাশ শাবান, এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন নাকি? এই হাদিস থেকে এটা প্রমাণ হয়। এখন আমলের ব্যাপারে যে হাদিস এসেছে হাদিসের মধ্যে যারা মুহাদ্দিসিন, এই মুহাদ্দিসিনরা এটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এই হাদিসের সনদ যাচাই করতে গিয়ে সনদের ব্যাপারে দুর্বলতা রয়েছে। স্পষ্ট করে বলছি, মনে রাখবেন সনদের ব্যাপারে দুর্বলতা রয়েছে। যে কুমু বলছে সুমু
সুমু কিয়ামুহা, সরি, কথাটা হচ্ছে এমন যে তোমরা দিনের বেলায় রোজা রাখো, সুমু নাহারহা, দিনের বেলায় রোজা রাখো আর রাত্রিবেলায় নামাজ পড়ো, দাঁড়িয়ে থাকো। এই হাদিসের সনদের ব্যাপারে দুর্বলতা রয়েছে। তবে দুর্বলতার কথা যদি আমি বাদই দিই, মানে দুর্বলতা কি, যে একজন থেকে আরেকজন শুনেছে, আরেকজন থেকে আরেকজন শুনেছে, এর মধ্যে একজন রাবির ব্যাপারে মনে করেন প্রশ্ন এসেছে যে এই রাবির ব্যাপারে সমস্যা আছে এই ধরনের। তারপরে আসি আমরা মানার চিন্তায় আসি। এবার দুর্বল হলো হাদিস একটা আছে, এখন এ তো গেল নামাজ রোজা কিংবা দোয়া করার কথা। কিন্তু আপনি যদি বলেন এই রাত্রে ভাগ্য লেখা হয় এরকম কোন হাদিস আছে কিনা, এই রাত্রে ভাগ্য লেখা হয় এরকম কোন হাদিস নাই। এই যে কোরআনের আয়াতের দলিল তারা দেয় যে আল্লাহ বলছে এই রাত্রে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা নির্ধারণ করেন। এই গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ নির্ধারণ করেন সেটা হচ্ছে এই কদরের রাত্রে। তবে হ্যাঁ, আমি এটা দেখেছি মুফাসসিরিন ইকরাম বলেছেন এমন হতে পারে যে আল্লাহ রাব্বুল আমিন এই লাইলাতুন নিসফি মিনাশ শাবান, যেই দিন শাবানের মধ্য রজনী হয়, আল্লাহ তাআলা প্রথম ভাগ্যটাকে খসড়া তালিকা বলতে যেটা বোঝায়, যে গুরুত্বপূর্ণ বিষয় খসড়া তালিকা বলতে যা বোঝায়, আল্লাহ এটা করেন আর তা চূড়ান্ত আকারে মানুষের জন্য নির্ধারণ করেন লাইলাতুল কদরে গিয়ে। লাইলাতুল কদরে গিয়ে তা চূড়ান্ত করে দেন আল্লাহ তাআলা। এবার দেখেন আল্লাহ হাদিসে কি আসছে, ইন্নাল্লাহা লিতালা ফিল লাইলাতিন নিসফি মিনাশ শাবানি ফায়াগফিরু লিজ-জামিয়া। আল্লাহ তাআলা মধ্য শাবানের রজনীতে আল্লাহ সব মানুষকে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। ইল্লাল মুশরিকু আও মুশাহিন, শুধুমাত্র যিনি মুশরিক, যিনি আল্লাহর সাথে শিরক করে, আর যে ব্যক্তি হিংসা বিদ্বেষ করে, এই দুই শ্রেণীর লোক বাদে আল্লাহ তাআলা সব মানুষকে মধ্য শাবানের রজনীতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে আল্লাহ মাফ করেন, এটা হাদিসে আছে। শর্ত দুটো দিয়েছেন দুইটা, একটা যে শিরক করা যাবে না, আর একটা যে হিংসা বিদ্বেষ করা যাবে না। নাকি হিংসা বিদ্বেষ যদি করেন তাহলে গুনাহ মাফ হবে না, শিরক যদি করেন তাহলে গুনাহ মাফ হবে না। সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েন, দোয়া করেন না কেন, কাবা শরীফে যেও যদি কেউ দোয়া করে মনের মধ্যে হিংসা থাকে, আর যদি মনের মধ্যে শিরক থাকে, তার এই দোয়ার কোনো মূল্যই থাকবে না। এখন কথা হচ্ছে, এই কথাকে আল্লাহ শুধু এই মধ্য শাবানের রাত্রিতেই শুধু বলে না অন্যদিনও বলে? এই কথাগুলো আল্লাহ প্রতিদিন যখন রাত্রির 1/3 হয়, প্রতিদিন রাত্রিবেলায় আল্লাহ তাআলা ওই 7 আসমান থেকে নিচের আসমানে আসে। একেবারে সহিহ হাদিস, এই হাদিসটাকে জয়ীফ বললেও কেউ কেউ, তবে ওই হাদিসগুলো একেবারে সহিহ, বুখারীতেই আছে যে প্রত্যেক রাত্রের 1/3 সময় আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আসমানের একেবারে নিচে এসে বলে, বান্দা তোমাদের মধ্যে কার গুনাহ মাফ করার প্রয়োজন বলো আমাকে, কার অসুখ হয়েছে বলো, কার টাকা নেই বলো, কে বেকার আছে বলো, কার বাড়িতে সমস্যা আছে বলো, কার মেয়ে বিবাহ হয় না বলো, কার টাকার জন্য বিবাহ দিতে পারছো না বলো, সব দুঃখ কষ্টগুলো আমি রব আমার কাছে বলো, আমি তোমার দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব, বলেন সুবহানাল্লাহ। পার্থক্য হচ্ছে কি, এই লাইলাতুন নিসফি মিনাশ শাবানে একেবারে সন্ধ্যা থেকে বলেন, আর অন্যান্য দিনগুলো রাত্রে 1/3 বলেন, এতটুকু পার্থক্য। তবে প্রত্যেকটা জায়গায় একটা শর্ত জোড়া আছে যে শিরক করা যাবে না, আর মানুষে হিংসা বিদ্বেষ করা যাবে না। অন্য হাদিসে আরো কিছু কথা রয়েছে, সেটা কি, মদ খাওয়া যাবে না, বাবা মার অবাধ্য হওয়া যাবে না, বুঝছেন, বাবা মার অবাধ্য হওয়া যাবে না, জানা ব্যভিচার, এই ধরনের বড় বড় পাপের কথা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে, বান্দা শুনে রাখো, তুমি যদি বড় বড় পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারো, তুমি যদি বড় বড় পাপ থেকে, কবিরা গুনাহগুলো থেকে নিজে যদি হেফাজত থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। যদি বোনের জমি ফাঁকি দিয়ে দেন আর তারপর যত হজ করেন, আচ্ছা গুনাহ কি মাফ হবে বলেন? যতদিন পর্যন্ত মানুষকে টাকা পয়সা মেরে দেওয়ার গুনাহ করেছেন না কেন, যদি মানুষটা শহীদ হয়েও যায়, শহীদ যখন মানুষেরা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কোনো বিচার ফাইসালা করেন না, বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষটা যখন কোনো মানুষের কাছে ঋণী থেকে যায়,
আল্লাহ নবী বলেছেন যতক্ষণ না পর্যন্ত ওই মানুষ তার ঋণটাকে মাফ করে দেয় ততক্ষণ পর্যন্ত শহীদ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে মাফ করেন না। তাহলে গেল আমাদের শিরক থেকে বিরত থাকতে হবে, একে অপর থেকে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে। এগুলো অনেক বড় বড় আলোচনা এখন করার সময় নেই, সংক্ষেপে বলি। এইবার আসি হালাল রুটির কথা। এদিকে ক্লিয়ার? ও কি করতে পারি তাহলে রোজার ব্যাপারে? দিনের বেলা 13, 14, 15 এটা সুন্নতি আমল। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা, এই রোজা রাখা এমনিতেই সুন্নাত, এমনিতেই নফল বা সুন্নাত যেটাই বলেন, এটা এমনিতেই আছে। তাহলে এই উপলক্ষে আপনি যদি 3 দিন রোজা রাখেন আপনার এই সুন্নতটা পালন হয়ে যাবে। আইয়ামে বীজের রোজা যদি রাখেন তাহলে এর মধ্যে শবে বরাত বলেন আর লাইলাতুন নিসফি মিনাশ শাবান বলেন, ওই এমনি ঢুকে যাবে। তবে শবে বরাত উপলক্ষে দিনের বেলায় রোজা আছে, এই ব্যাপারে মতভেদ আছে, বুঝছেন? এ ব্যাপারে কেউ বলছে রাখতে হবে, কেউ বলছে রাখার কথা নাই। তবে এই 3 দিনের রোজাতে এমনিতে হাদিসে আছে। তাহলে এখন বিষয় হচ্ছে রাত জেগে জেগে নামাজ পড়বো কিনা। এখানেও 2টা কথা আছে। যারা সারা জীবন নামাজ কালাম পড়েন না, ফরজ নামাজ পড়ে না, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতে পড়লো তার অর্ধেক রাত্রি নামাজ প্লাস সবচেয়ে পেয়ে গেল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো ওই ব্যক্তি সারা রাত এবার নামাজ প্লাস সব পেয়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে সারা রাত জেগে জেগে নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ কাজা করে। সারা রাত জেগে জেগে যদি নামাজ পড়েন আর ফজরের নামাজ যদি কাজা করেন সারা রাত নামাজ পড়ার কোনো মূল্য হবে না। আর সারা রাত নামাজ না পড়ে যদি নাই পড়েন কিংবা অল্প পড়েন আর এশা এবং ফজরের নামাজটা যদি জামাতে পড়েন সেটা বেশি সওয়াব হবে। তাহলে কথা হচ্ছে 2টা। অনেকে বলে আচ্ছা হুজুর সারা জীবন তো নামাজ কালাম পড়ি নে, এই দিন একটু পড়বো, তাও আপনারা তেজ মারতে লাগেছেন কি জন্যে? বাবা আপনি পড়েন, কোনো সমস্যা নেই। আপনি এই নিয়েতে পড়েন আল্লাহ সারা বছর ধরে যে পাপ করেছি মাফ করে দাও, আর এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমি সঠিকভাবে পড়বো। আজকে আমি সারা রাতই পড়লাম, প্রত্যেক দিন পড়েন। তারপরে তাহলে যে ব্যক্তি ফজর পড়তে পারবেন সে সারা রাত পড়েন, সমস্যা নেই। কিন্তু যে ব্যক্তি ফজর পড়তে পারবেন না সে কখনো সারা রাত নামাজ পড়ার চিন্তা করবেন না। এরপরে নির্দিষ্ট সূরা দিয়ে নির্দিষ্ট কয়েক রাকাত, এসব কোনো হাদিসে নাই। রুটি যদি এবার বলেন রুটি হালাল রুটি বানানোর কথা, কোন হাদিসে হালাল রুটি বানানোর কথা কোথাও নেই। এটা উপমহাদেশে চালু হয়েছিল। অনেকে বলেন যে আল্লাহর নবী দান মুবারক ভেঙেছিল এই জন্য রুটি খায়। আসা দান মুবারক ভেঙেছিল উহুদ যুদ্ধে, যে দান মুবারক ভেঙেছিল সেটা ছিল শাওয়াল মাস। আর আপনি রুটি খাচ্ছেন শাবান মাসে, শাবানের পরে রমজান, তারপরে শাওয়াল। হ্যাঁ, চাষির কবর কনে, চাষা কাঁদছে কনে। হ্যাঁ ঠিক না বলেন? এই রুটি হালাল রুটির কোনো বিধান নেই। বরং আমাদের দেখে যেটা হয়, হালাল রুটি বানানোর জন্য মহিলারা, মা বোনেরা, মা চাচিরা ব্যস্ত থাকে। ওদিকে জামাইকে দাওয়াত দিয়েছে, আত্মীয়তা করতে করতে রাত 12টা বেজে গিয়েছে। নামাজ কালাম তো পড়তেও পারে নাও পারে, অনেকের ফজর পর্যন্ত ওই তালে চলে গেছে। তাহলে কি লাভ হলো বলেন? কি লাভ হলো বলেন? কোনো লাভই হলো না। তাহলে চেষ্টা করতে হবে যে, যেহেতু হাদিসে আছে যে আল্লাহ নবী সেদিন দোয়া করতেছিল, দোয়া বড় ধরনের একটা ইবাদত, আমরা জিকির করতে পারি, নামাজ পড়তে পারি, কোন হাদিসের আলোচনা করতে পারি, এগুলো করে আল্লাহর কাছে মাফ চাইবো। তবে নফল তা কিছু করি না কেন, আমাকে গুরুত্ব দিতে হবে ফরজটা যেন আমার ঠিক থাকে। এ ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে? দেখেন আজকে একটু বেশি সময় নিয়ে ফেলেছি। নামাজের সময় নামাজের কথাগুলো বলতে পারি না, কিন্তু যেহেতু শবে বরাত তার সামনের দিন বললে হবে না, বলতেই হবে কথাগুলো আজকে। কোনো এ ব্যাপারে কোনো প্রশ্ন আছে? এখন অনেকে বলতে পারেন তাহলে রুটি বানালে সেটা কি হারাম হবে? অনেকে বলতে পারেন রুটি বানানো হারাম হবে কিনা। দেখেন আপনি হালাল টাকা দিয়ে রুটি অন্যদিন খাচ্ছেন, সেদিনও যদি খান, এই রুটি একটা হারাম বলতে পারি না। আপনি অন্যদিনও রুটি খাচ্ছেন আর সেদিনও রুটি খাচ্ছেন, এই রুটিকে তো আমি হারাম বলতে পারি না। তবে হ্যাঁ, আপনি যদি এই নিয়ত করে রুটি খান, আল্লাহ নবী দাঁত ভেঙেছে, আপনি সুন্নত আদায় করছেন রুটি খেয়ে, তো অবশ্যই তো আপনার বেদাত, এটা হারাম পর্যায়ে পৌঁছে যাবে। এটাকে তো হালাল বলা যাবে না। যাবে এটাকে হালাল বলা? তাহলে কোনো কথা না থাকলে আলোচনা শেষ করছি। আমরা বাড়াবাড়িতে যাব না, আবার একেবারে ছেড়েও দেব না। মধ্যম পন্থা আমরা অবলম্বন করব। আর উৎসাহিত করি আমি ইবাদত করতে। এই কারণে দেখেন অনেকেই নামাজ পড়ার আগে তো মানুষ নামাজ পড়তে, এখন আবার যে কাজটা ঘটে, এই যে নামাজ না পড়তে পড়তে টিভি দেখে, সিডি দেখে, ক্যারাম বোর্ড খেলে, ও তার চেয়ে নামাজ 2-4 রাকাত পড়া এটা অনেক ভালো। অনেকেই করে কি,
তার নামাজ তার এখন পড়া লাগছে না। দেখেন আমরা বলি কিন্তু আপনার ফরজের প্রতি উদ্বুদ্ধ করি যে ফরজটাকে গুরুত্ব দেন, এই জন্য নফলকে গুরুত্ব দিই না। কিন্তু যদি এমন হয় যে না এটা না করলে আপনি অন্য কোনো ফাইটা কাজ করছিলেন, তো নফলটাকে তখন গুরুত্ব দেন ফাইটা কাজ।